আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? এই যে আমাদের এদিকে কিছুদিন অনেক গরম আর রোদের পর হচ্ছে আজকে বৃষ্টি। আর চারিদিকে যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, একদম অন্ধকার অন্ধকার পরিবেশ, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। তারপরে যে একটু চা করে নিয়েছি, আর এই যে সঙ্গে টোস্ট বিস্কুট নিয়েছিলাম। আর চায়ের সঙ্গে কিন্তু টোস্ট বিস্কুটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি এই যে একটু দুধ চা করে নিয়েছি, আর মেয়েকে দুধ দিয়ে দিলাম বিস্কিট। এখান থেকে বিস্কিট নিয়ে খাবে। সচরাচর দুধ চাটা খাওয়া হয় না, কেননা দুধ সব সময় থাকে না। আর আমি সব দিকার দুধ খাই না, কেননা চারিদিকে নকল দুধের ছড়াছড়ি। আমি গ্রাম থেকেই একমাত্র দুধ এনে খাই। আর এই যেখানে কিছু রসুন ছিলে নিচ্ছিলাম, অনেক সময় রান্না করতে কষ্ট হয়ে যায়। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, আবার এসে রান্না করা অনেক কষ্ট হয়। তাই ভাবছি কিছুটা ছিলে রেখে দিলে অন্য সময় শুধু রান্না করা যাবে। একটু বেশি করে ছিলে রাখবো, সঙ্গে বেটেও রাখবো কিছু। খিচুড়ি রান্না করতে গেলে, শাকভাজি করতে গেলে তো তখন আস্ত রসুনের প্রয়োজন হয়। আর বাটাটা তো অন্যান্য তরকারিতে ব্যবহার করা হয়, শুধু কিন্তু এই রসুন না। সঙ্গে এই যে আদা দিয়ে, মশলা দিয়ে সব কিছু আজকে বেটে নিচ্ছি। বেটে তারপর ফ্রিজে রেখে দেবো। আর আমি কিন্তু বারান্দায় এসেছি, ঘরের মধ্যে কিন্তু অন্ধকার অন্ধকার একটা কেমন যেন লাগে। একটু খোলামেলা পরিবেশে এই যে মশলাগুলো বেটে নিলাম। আর এই যে এখানে কিছু রসুন আছে, এগুলো আর এখন বাটবো না, এগুলো আস্তই রেখে দেবো, কেননা আস্ত কিন্তু অনেক প্রয়োজনে লাগে, আগেই বলেছি। আর এই যে বাহিরের একটা সুবিধা, কি সুন্দর করে পাটাটা এখানে ধুয়ে নিলাম। আর ওই যে মুরগি দুইটা খাচ্ছিল তারা, সঙ্গে ভালোই লাগে তাদের সাথে সময় কাটাতে। আর এখানে চলে এসেছিলাম দুপুরে রান্না করতে। এখানে যা যা প্রয়োজন আমি গুছিয়ে নিয়েছি, মশলা থেকে শুরু করে পেঁয়াজ কেটে নিয়েছি, কিছু কাঁচামরিচ। আর এই যে যতটুকু পরিমাণ আমার বাটা মশলা লাগবে ততটুকু আমি একটা বাটিতে তুলে নিয়েছিলাম। আর এই যে এখানে মাংসটা বের করে রেখেছিলাম, এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন শুধু রান্না করার পালা। আর আজকের এই রান্নাটা কিন্তু আমি করব রাইস কুকারে। চারিদিকে গ্যাসের যেই দাম, গ্যাস পাওয়া যাচ্ছে না, আছে কিন্তু পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? দোকানিরা বিক্রি করছে না, তারা স্টক করে রেখে দিচ্ছে। তাই এই যে আমি আজকে রাইস কুকারে রান্না করব। আর এই যে আমার এই প্লাগটা কিন্তু উল্টা, মিস্ত্রি কিন্তু উল্টা লাগিয়েছে। যাই হোক, এটাই একটু দেখালাম। এখন একটু পাতিলটা গরম করে নেব। আর এই যে এদিকে কিছু রসুন, আদা এগুলো আছে, এতটুকু বাটলাম না, তাই রেখে দিচ্ছি। এভাবেই ফ্রিজে রেখে দেবো। আবার 2-1 দিন পর, কি 1 সপ্তাহ পর মতো আবার বের করে বেটে নেব, কিংবা চাটা করতে তো আদা লাগেই। আর এই যে এদিকে মাংসটা আমি কিন্তু চুলাতেই করে নিচ্ছিলাম, যেহেতু রাইস কুকারে ওইদিকে আমি বিরিয়ানি একটু রান্না করার ইচ্ছা। যাই হোক, ওইটাই করব। এদিকে চুলাতে মাংসটা করে নিলাম। আর এই যে এদিকে রাইস কুকারের মধ্যে রান্না হলো, তবে কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয়েছিল, খুব ভালো লাগে। প্রতিদিন রান্না করতে থাকলে একটা তাক এসে যায়, আর হঠাৎ রান্না করতে গেলে কিন্তু রান্নাটা তত একটা ভালো হয় না। যাই হোক, আমার রান্না এদিকে কমপ্লিট। সঙ্গে এই যে একটু সেমাই রান্না করে নিয়েছিলাম। কেমন যেন একটু মিষ্টি 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 কিছু খেতে ইচ্ছা করে মাঝে মধ্যে, সব সময় খেতে ইচ্ছা করে না, তাই একটু রান্না করে নিয়েছিলাম। আর কি বলবো, সারা দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যে এখনও কিন্তু আকাশে বৃষ্টি, আকাশটা কিন্তু অনেকটা অন্ধকার ছিল, যা এখানে কিন্তু তত একটা বোঝা যাচ্ছিল না। যাই হোক, এখন ওই যে কালো মেঘ আকাশে একদম উড়ে উড়ে যাচ্ছে। আমি এখন খাবো না, সিতুকে খাইয়ে দিব। তারপরে আমি যখন ইচ্ছে করবে তখন খাবো। আসলে রান্না করেছি তো, তাই এখন আর খেতে ইচ্ছা করছে না। আর যদি অন্য কেউ রান্না করতো তাহলে কিন্তু আমিও এখনই খেতে বসে যেতাম। যাই হোক, খেতে ইচ্ছা করছে না, অনেকটা গরম। এখন ফু দিয়ে দিয়ে ঠান্ডা করব, আর তাকে খাওয়াবো। আর ছোট বাচ্চা, তাদের তো খেতে একটু টাইম লাগবেই, সময়টা তারা একটু বেশি নেয়। আর গরম হলে তার কোনো কথা নেই, অনেক রকমের বাহানা শুরু করে দিবে। যাই হোক, এই যে মাংসটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল, আর চাউলটাও কিন্তু খুব সুন্দর করে ফুটেছিল, একদম ঝরঝরা হয়েছিল, এমনকি নরম হয়েছিল। যাই হোক, তারপরে যে বিকালবেলা এসেছিলাম একটু পিঠা বানাতে, এর মধ্যে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। এই যে নারকেলটা একটু ছিলে নিলাম, এই যে একটু পরিষ্কারও করে নিলাম, দেখতে অনেক সুন্দর লাগছে। যাই হোক, এটার এখন পানিটা খাবো, তারপরে আমি এতেই খাবো। তারপরে এই যে একটু পিঠা বানানোর ইচ্ছা আছে, অল্প একটু করে। এই যে এখানে চাউলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। যাই হোক, আর কিচ্ছু করার নেই, এখন তো আর ফেলে দেওয়া সম্ভব নয়। তাই এই যে এটুকু দিয়ে আমি পিঠা বানাবো। সঙ্গে কিন্তু একরকম পিঠা বানাবো না, একটু ঝাল ঝাল পিঠা বানাবো, আর একটু মিষ্টি মিষ্টি পিঠা বানাবো। শুধু মিষ্টি খেতেও ভালো লাগে না, মাঝে মধ্যে কিন্তু ঝাল খেতেও ভালো লাগে। এখানে কিন্তু আমি 2 রকমের পিঠা বানিয়ে নিয়েছিলাম। এগুলো ছিল মিষ্টি পিঠা, আর এই যে সামনের এগুলো ছিল কিন্তু ঝাল ঝাল পিঠা। যাই হোক, একটা মাছি এসে কিন্তু ডিস্টার্ব করছে, এখন তাকে তাড়াচ্ছি আমি। আর মাছি কিন্তু অনেক বেশি বেড়ে গেছে আর কি, কোনোভাবেই তারা কমছে না। মারি, তারপরও আবার কোথা থেকে সব এসে হাজির হয়, আবার অনেক হয়ে যায়। যাই হোক, এখানে এই যে পিঠা আমি ভেজে নিচ্ছি। পিঠা আমি অল্প করেই ভেজে নিব, কেননা 2 জনের খাওয়া নষ্ট করতে চাচ্ছি না, যেহেতু গরম গরম ঠান্ডা ঠান্ডা কেমন যেন আবহাওয়া।
তাই যে অল্প করে আমি 2 রকমের কিছু কিছু করে পিঠা ভেজে নিয়েছিলাম, এগুলোই খাবো। আর সঙ্গে যদি সিতুর বাবা আসে তাহলে তো 2-1 পিস খাবে, আর না আসলে তো নেই। আর এই যে এখানে কাঁঠাল ছিল, ভাবলাম কাঁঠালটা বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে, তাই এই যে তুলে নিয়েছি। তুলে নিয়ে এখন শক্ত শক্ত বেশি যেগুলো আছে সেগুলো আমি ফ্রিজে রেখে দেবো, আর একটু নরম যেগুলো আছে সেগুলো 2-1-এর মধ্যে খাওয়া হবে, বাইরে থাকলে তো নষ্ট হবে। আর এই যে কাঁঠালগুলো কিন্তু ততটা শক্তও ছিল না, ততটা নরমও ছিল না, মিষ্টি ছিল, মিডিয়াম ভালো ছিল, ভালো লেগেছিলো। যাই হোক, যেহেতু আমি নরম কাঁঠাল খাই না, শক্তগুলো একটু খাই, এটা একটু খেয়েছিলাম। যেহেতু নরমও না শক্তও না, আগেই বললাম, তাই একটু খেয়েছিলাম। আর কি বলবো, 2 মা মেয়ের হাত একদম আঠাতে জড়িয়ে গিয়েছিল। এই যে কাঁঠালটার কালারটা কিন্তু হালকা, কিন্তু খেতে অনেক ভালো ছিল, খারাপ ছিল না। এই যে এখন বক্সবন্দি করে রেখে দিব ফ্রিজে, আর ফ্রিজে রাখলে কিন্তু 1 সপ্তাহ ভালো থাকে। আর কাঁঠাল রুটি দিয়ে হোক এমনিতেই হোক আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। আর এই যে আমার 2টা হাত কিন্তু একদম আঠা হয়ে গিয়েছিল, এখন সরিষার তেল মাখবো, তারপরে যদি একটু কমে। সঙ্গে কিন্তু আমার মেয়েরও আঠা হয়েছিল, কারণ আমি যখন কাঁঠাল তুলছিলাম সে এর মধ্যে যেয়ে হাত ঢুকিয়ে দিচ্ছিল। যাই হোক, আজকে এই পর্যন্তই।